বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো এক বাটি আটা নিয়েছি। আজকে আটা দিয়ে আমি এমন একটি মুখরোচক রেসিপি তৈরি করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো, তার মধ্যে দিচ্ছি সাদা জিরে আর 1 চামচ কালো জিরে। তো জিরেটা একটু লাল করে ভেজে নিব। তো আটা দিয়ে এত সুন্দর একটা মুখরোচক পুরি তৈরি হয়। তো তোমরা দেখো ভিডিওটি, আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। তো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল, আর একটু দিচ্ছি। জলটা এখন ফোটার অপেক্ষা রইল। তো জলটা ফুটে গেছে, ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা কেটে রেখেছি ঝিরি করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিব 2 চামচের মতো আমি ধনে পাতা কুচি। দিয়ে জলটা ভালো করে ফুটবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে যে আমি 1 বাটি আটা নিয়েছি, সেই আটাটা আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখো জলটা অনেকটাই ফুটে কমে গেছে। আমি এখন আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। আটাটা যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিব। তো আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সেদ্ধ করা আলুটা এর মধ্যে আমি গ্রেট করে নিব। আটা আর আলু দিয়ে আমি আজকে আলু পুরি তৈরি করছি। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখো। আলুটা গ্রেট করে নিচ্ছি। আমি 1 বাটি আটার জন্য 4টে আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমি আটাটা মেখে নিব ভালো করে। কোনো ডালা যেন না থাকে, মিহি করে আমি ভালো করে ডলে ডলে মেখে নিব। হাতে লেগে গেলে বন্ধুরা একটু হাতে তেল মাখিয়ে নেবেন। দেখো মাখা হয়ে গেছে। তো আমি আরেকটা মশলা দিতে ভুলে গেছি বন্ধুরা। তো আমি জিরে, ধনে আর একটু মেথি, মৌরি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিতে ভুলে গেছিলাম। আমি ওটা দিয়ে আবার একটু আমি মেখে নিচ্ছি ভালো করে। এই মশলাটা অবশ্যই দেবে, কেননা এই মশলাটা একটা খুব সুন্দর গন্ধ হয়, খেতেও খুব ভালো লাগে। তো আটার আলুর পুরিতে এই মশলাটা না দিলে ভালো লাগে না। তো এটা আমি এখন কোনো পুর বা বেলার ঝামেলা নেই, পুর ভরার ঝামেলা নেই। আমি এটা হাতে তৈরি করব, কোনো বেলনা চাকতিতে বেলে করব না। তো আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি হাত দিয়ে এই পুরিগুলো তৈরি করছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেও কত সুন্দর, খেতেও সেরকম ভালো। তো রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এখন শীতের মৌসুমে এরকম ভাজা পোড়া তেলের ভাজা খেতে ভালো লাগে। তো আমি এই পুরো ভরার ঝামেলা নেই, এইভাবে করে আমি আলু পুরি তৈরি করছি বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। এর আগেও আমি তৈরি করে আমি পরিবারকে খাইয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটি শেয়ার করলাম। তো একটু টাইম নিয়ে ভাজতে হবে। দেখো ফুলে উঠছে কত সুন্দর। এটা সন্ধেবেলা মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরা এমনিও খেতে পারো চায়ের সঙ্গে। খুবই দারুণ একটা টেস্টি
রেসিপি আলু পুরি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো একটু চাপ দিতেই ভেঙে গেল। কত সুন্দর খাস্তা কুরকুরে হয়েছে। তা হয়ে গেছে আমার রেডি আলু পুরি।